বাসা থেকে রাগ করে ছোটোকালে বের হয়েছিলাম শুধুমাত্র একটা লুঙ্গি পরে। রাগ কী জিনিস দেখেন, কোনো ঠিক ঠিকানা ছিল না কোথায় যাব, কোনো গন্তব্য ছিল না, কি করে খাবো, কোনো আশা ভরসা কিচ্ছু ছিল না। আল্লাহর নামে রাস্তায় বের হয়ে চলে আসছিলাম। তখন সেখান থেকে হাঁটতে 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 গাবতলী যেয়ে পৌঁছাই। তখন চিন্তা করতেছিলাম যে আমি কি করব এই মুহূর্তে, আমার দ্বারা কোন কাজটা করা পসিবল, কোনটা আমার ভালো হবে। তার আগে বলে রাখি, আগে থেকে আমার স্বপ্ন ছিল যে আমি গাড়ি চালাবো। কেন? আমার বাবা পরিবহন চালায়, তো সেটা দেখে আমার খুব শখ জাগছিল যে এত বড় একটা গাড়ি, একজন সাধারণ এই ছোট্ট একটা মানুষ কিভাবে এই হাতির মতো গাড়িটা চালায়, সেটা আমিও চালাতে চাই। অনেক সুন্দর তো দেখতে। আর তখন ড্রাইভারদেরকে ড্রাইভার সাহেব বলতো, ড্রাইভার সাহেব বলতো। এখনকার মতো এরকম অগুছালো মানে বাজে ব্যবহার না। এটা ক্রমে মানে যে কোনো পরিস্থিতিতে আর কি এটা বদলে গেছে। তো যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তারপরে আমি গ্যারেজে গেলাম। গাবতলী যে গ্যারেজগুলো আছে, গাড়ির গ্যারেজ, ইঞ্জিন টিঞ্জিন ঠিক করে, সেখানে। তো ওখানে দেখে আমার মানে বুঝতেছিলাম না যে কী করবো, গাড়ির ইঞ্জিনের কাজ শিখবো। তো সেখান থেকে এক পাগল আমাকে টেনে নিয়ে একটা ইয়াতে বসায়, যাত্রী ছাউনির নিচে বসায়। সেখানে অনেকে পড়াশোনা করাচ্ছিল। তো আমার শরীরে কিন্তু কিচ্ছু ছিল না, জাস্ট একটা লুঙ্গি, বাবার লুঙ্গি, আমার বাবার। আর পায়ে কিন্তু জুতাও ছিল না, খালি পায়ে বের হয়ে চলে আসছিলাম। তো এরপরে যাই হোক না কেন, পরে আবার বলবো। তারপরে আমি হেমাদপুর থেকে একটা বাসে উঠি। সেখানে আমি সকালে 10টার থেকে শুরু করে দুপুর পর্যন্ত বনাটে বসেছিলাম। ওখানে ড্রাইভার কি করে, কিভাবে গাড়ি চালায়, সেটা দেখছিলাম। এবং দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত আমি গেটে খাড়াই, হেল্পারি করি। তারপর বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত অলমোস্ট আপনার 5টা থেকে 6টা 7টা 8টা 7টা 8টা পর্যন্ত আমি মানে ভাড়া কাটতে পারি, যাকে বলে সুপারভাইজার। ঠিক আছে? তো কাটতে পারি। এরপরে রাত্রেবেলা আমি মানে আমার জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা এতই ভালো দিছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি রাত্রেবেলা গাড়ি কিন্তু আগ পিস করতে পারি, মানে সামনেও নিয়ে যেতে পারি, পিছনেও নিয়ে আসতে পারি, কিন্তু প্রপারলি চালাইতে পারি না রাস্তায়। তো দেখেন, মানুষ চাইলে কি না পারে। শুধুমাত্র একদিন, ওই দিনই আমি গাড়িতে উঠছি, আর কিন্তু কখনো উঠি নাই। তো সেদিনের সেই জার্নি, সেই তখন থেকে আজ পর্যন্ত আমার পকেট খরচ, আমার নিজের খাবার দাবার, আমি সব কিছুই চালাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাসা থেকে যে আসছি, আমার বাবার যে অবদান নাই বিষয়টা সেরকম না। হয়তো বা ভুল ত্রুটি সবারই থাকে, মানুষ মাত্রই ভুল করে। কিন্তু তিনি এখন দুনিয়াতে নেই, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, মাফ করুক, আমিন। ইভেন আমার যে জন্ম দিছে তিনিও কিন্তু নাই, তিনিও চলে গেছেন। আমার মা এবং আমার বাবা দুইজনই আকপিস করে মাত্র 3 মাসের ব্যবধানে তারা চলে গেছেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে স্বপ্ন কী জিনিস দেখেন, মানুষ চাইলে কি না পারে। তো সেখান থেকে জার্নি শুরু করতে 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 আমি কিন্তু অনেক বাসে হেল্পারি করছি। তারপরে আস্তে আস্তে ড্রাইভিং শিখছি, গাড়ির কাজ শিখছি মোটামুটি। তারপর সেখান থেকে আস্তে 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 দেখেন আজকের আজকের আমি আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আমার ঘটছে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিয়েন গাড়ি। এলিয়েন গাড়ি এটা, এই গাড়িটা হচ্ছে এলিয়েন গাড়ি। হ্যাঁ, এলিয়েন গাড়ি, এই একটা গাড়ি। এটা কিছুদিন আগে আপনার 37 লাখ টাকা দিয়ে কিনে আনা হয়েছে। তো এই গাড়িটা আমি চালাই, আমি ড্রাইভার। প্রফেশনালি অনেকে হয়তো বা জানেন না আমি ড্রাইভার, আমি ড্রাইভিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। ড্রাইভিংয়ের আগেও কিন্তু আমি দর্জির কাজ শিখছিলাম। ইভেন দর্জির কাজ আমি করছি, সেখানে আমার ওস্তাদ মারা গেছিলো, যার কারণে আমি পরে আর কিছুদিন কারিগরি করছি, কাজকর্ম করছি, কাপড় সিলাইছি। তারপরে আমার আর মন টেকে নাই, যে কোনো কারণে আর কি। তো এরপরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। ভবিষ্যতে আরও অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমি পূরণ করবো ইনশাল্লাহ। জাস্ট আপনাদেরকে এতটুকুই দেখাইতে চাই যে মানুষ চাইলে কি না পারে। আপনিও যদি চান অবশ্যই পারবেন ইনশাল্লাহ, স্বপ্ন পূরণ করা পসিবল। হ্যাঁ, আমি আরেকটা গাড়ি চালাই, সেটা হচ্ছে আপনার আমি দেখাবো। আরেকটা গাড়ি চালাই, সেটা অলমোস্ট ওইটাও কিছুদিন আগে কিনে আনা হয়েছে, কয়েক মাস আগে। ওটা অলমোস্ট 60 লাখ টাকা দিয়ে কেনা। তো অলমোস্ট আমি একাই এই দুইটা গাড়ি চালাচ্ছি। একটার দাম 37 লাখ, আর একটার দাম 60 লাখ। তো বুঝতেই পারতেছেন কোথা থেকে কোথায় আসছে। আলহামদুলিল্লাহ, আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।